হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের জন্য আজকে নিয়ে এলাম ঘরোয়া উপকরণে বিফ কালাভুনার রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। সবার প্রথমে যে পাত্রে আমি মাংসটাকে রান্না করব সে পাত্রে নিয়েছি 1 কেজি গরুর মাংস। মাংসের পিসগুলোকে রেগুলার করে কেটে নিয়েছি এবং হাড় চর্বি সহই নিয়েছি। এখন এখানে অ্যাড করব 2 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 2 টুকরো তেজপাতা, 5-6টা সাদা এলাচ। এলাচের মুখগুলোকে এভাবে ফাটিয়ে দিয়েছি। 4-5টা লবঙ্গ, 10-12টা গোলমরিচ, 2 টুকরো দারচিনি, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা আর একটু বাড়াই দিবেন। 1 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দিব 1 কাপ সরিষার তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এখন চুলার হিটটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এখন আমি মাংসগুলোকে সামান্য একটু কষাই নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে মাংসগুলোকে বেশ কিছুক্ষণ কষাই নিব, যতক্ষণ না মাংসের পানিগুলো শুকিয়ে আসছে। মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন মাংসগুলো প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিব 1 কাপ গরম পানি। পানিগুলো দেওয়ার পর আবারও একটু মিশাই দিব এবং চুলার হিটটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 40 থেকে 50 মিনিট। ফিরে এলাম 50 মিনিট পর। দেখুন মাংসের কালারটা এখনই কতটা সুন্দর আসছে। এখন আবারও মাংসগুলোকে কষাই নিব, যতক্ষণ না কালাভুনার অথেন্টিক কালারটা চলে আসছে। এবং কষানোর সময় এখানে দিয়ে দিব 1.5 চামচ গরম মশলার গুঁড়া। দেওয়ার পর আবারও মাংসগুলোকে কষাতে থাকব। এই হচ্ছে আমার আজকের কালাভুনার ফাইনাল লুক। এখন আমি এগুলোকে ভাত এবং রুটির সাথে সার্ভ করব। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।